জামায়াতের প্রতি এখন একটু সহানুভূতির দৃষ্টিতেই দেখা উচিত। দলটা এমনিতেই বিপদগ্রস্ত আছে। জামায়াতের আমির নিজে খুবই আমার খুব মায়া লেগেছে। বলছে দলটার দিকে শয়তান ঝাঁপিয়ে পড়েছে। গত ১ মাসে কয়েক ডজন ঘটনা এরকম ঘটেছে। এমপি থেকে তৃণমূল নেতা পর্যন্ত যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে বহিষ্কার করতে হচ্ছে। এটা কি ঘরোয়া বৈঠকের কোনো বক্তব্য? না, প্রকাশ্যে সংবাদ জামায়াতের আমির বলেছেন শয়তান ঝাঁপিয়ে পড়েছে, সতর্ক থাকবে। দলটি এখন তার নেতা কর্মীদের যে শয়তান ঝাঁপিয়ে পড়া তার বিরুদ্ধে যুদ্ধ করছে। আবার আমরা তাদের এত দোষারোপ করছি, এটা ঠিক না। সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত। দ্বিতীয় হলো মঞ্জু ভাই একটা ২ জন বিএনপির এমপির উদাহরণ এনেছেন। দেখেন, আমরা দুই দলই বিএনপি জামাত সবাই যেখানে যতটুকু পেরেছে আওয়ামী লীগের সমর্থন চাওয়ার চেষ্টা করেছে। জামাতের শীর্ষ নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়াবে আমির, উনি তার নির্বাচনী এলাকায় প্রথম সমাবেশে আওয়ামী লীগের একজন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি, তাকে নিজে ঘোষণা দিয়ে মঞ্চে তুলিয়ে বক্তৃতা দেওয়াইছিলেন এবং যারে ৫ আগস্টের পরে বরখাস্ত করা হয়েছিল, সরকার বরখাস্ত করেছিল যে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের মাঠে অনেক কিছু যায় ভোট চাইতে, এবং তিনি বলছিলেন এইবার আমারে দেন, মুজিব ভাই আইলে আবার তারে দিয়েন। তাই মুজিব ভাইরা যে আবার আসতে পারে ওই আশাও তিনি জাগিয়ে রেখেছেন। ফলে জামায়াত, বিএনপি, অন্যান্য যারা যেখানে নির্বাচন হোক, রাজনীতি হোক, মানে সুযোগ পেলে আওয়ামী লীগের মারে, সুযোগ পেলে আওয়ামী লীগের ঘরে সবাই গ্রহণ করে। সুতরাং মঞ্জু ভাই ২ জন বিএনপির নেতার কথা বললেন, আমি এটা না বললে তালিকাটা পূর্ণাঙ্গ হয় না, সেই জন্য জাস্ট বললাম। ভাই তো আমরা মিলেমিশেই পূর্ণাঙ্গ তালিকা করব। একসময় জামায়াতের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। একসময় তো বিএনপি জামাত জোটবদ্ধ ছিল, সুতরাং চরিত্র কিছুটা ট্রান্সফরমেশন। আমরা যোগ বিয়োগ করে পূর্ণাঙ্গ তালিকাটা এইভাবেই করতে চাই। আপনি বলবেন আমার জামাতের ২ একজন